हाई फ्रेंड्स गुड मर्निंग वेलकम बैक टू माई चैनल मिता एंड कौशिक चैनल पक्ष सबाई के जानाई अनेक अनेक भालोबासा। और एखन बाजছে তোমার 8টা বাজতে 20 বাকি। आज বৃহস্পতিবার ভিডিও, তো চলো বৃহস্পতিবার ভিডিও শুরু করে দিচ্ছি। দিদি চা বানিয়েছে, খেয়ে নি। চাটা খেয়ে তারপর বকবক করছি। চা খাচ্ছ? কি দিয়ে চা খাচ্ছ? সাইডে রান্নাও বসে গেছে তোমার। দিদি কলা কাটছে, কাঁচকলা। গরম গরম চা। টাটা। কালকে নেমন্তন্ন ছিল, আজকেও নেমন্তন্ন। তো বাবিকে রাখতে গেল দিদি। দিদির আর চা খাওয়া হয়নি, দিদি এসে খাবে। আর আমি টুকটুক করে খাই, ওর চাটা ঢাকা আছে। আর আমার বাবির কি বুদ্ধি তাহলে দেখো। আমার ওই দিকে একটা মারা গেছে ঠামি, যাই হোক আজকে কাজ তার দিয়ে বাবিকে এই সামনে বাড়ির ঠাম্মার আবার কি হয় বম্মার বলেছে খেতে ওদের বাড়িতে। আমার ভাবি আবার বলেছে তুমি না হয় বলছো যাদের বাড়ির কাজ তারা তো আমাকে বলেনি, আমি কেন খাবো, তাই বলেছে। শুনে মানে কি বলবো, শেখানো কথা না। তাই আবার সেই বাড়ির মানে ছেলে বৌমা এসে বলে গেল মৌরি আমাদের বাড়ি আজকে খাবে। ও বলে গেছে তাহলে যাবে, না হলে যেত না। কী বলো তো, বাচ্চা হলেও বুদ্ধি আছে যে কেউ না বললে খেতে হয় না কারো বাড়ি। এইটুকু আমার ভাবির বুদ্ধি আছে, তাই না? তো চলো চা আর গরম গরম চিড়ি ভাজা। দিদি চিড়ি ভেজেছে, খেয়ে নি, ঠিক আছে? পরে আসি তোমাদের সামনে। আজকে ওর মনে হয় আসতে পারে, বৃহস্পতিবার ছুটি তো আসতে পারে, ঠিক আছে? পরে আসছি। চা চিড়ি ভাজা খেয়ে বসেছিলাম। আর ওই পাশের বাড়ির ওই পুচকিটা এসেছিল, ওর সাথে খেলা করছিলাম। বাবির জন্য দিয়ে তেল আচার করেছে। এখনও তোমার মশলা টশলা কিছু দেওয়া হয়নি। বাবি আজকে খোঁজ করছিল যে বলছে এক সপ্তাহ হয়ে গেল এখনও হয়নি, তাই বলছে। রোদে দেওয়া হয়েছিল আমগুলো, এখন সব মিশাতে হবে। তারপরেই দেখো দিদি এক এক করে সব কিছু মশলা মিশিয়ে নিচ্ছে। ওর মধ্যে কটা কাঁচা লঙ্কা পাকা লঙ্কাও দিয়েছে যাতে টেস্ট আরও বাড়ে। তো এক এক করে সব মশলা দিচ্ছে। তোমরা তো জানো কি কি মশলা লাগে। আর বাবির মিষ্টি আচারের উপর অত নেই, এই আচারটাই কদিন ধরে খোঁজ করছে কখন হবে, মনি কখন হবে। আর এটা আমিও পছন্দ করি খেতে। তো মেশানো রেডি, দেখো তো রেডি সব কিছু মেশানো। এখন কিছুদিন ঘরে থাকলেই ঠিক হয়ে যাবে। এই দেখো আমগুলো শুকিয়ে দারুণ হয়ে গেছে, বাইরে থেকে বেরোচ্ছে না। দেখাবো কি তোমাদের? এই দেখো সেদ্ধ সেদ্ধ ভাব হয়ে গেছে। তো চলো আটকে রাখি। দিদি এখন আইসক্রিম কিনছে। নেওয়া গেছে মেলা আইসক্রিম নেওয়া হয়েছে। চল দেওয়া হয়েছে টাকা? হ্যাঁ মেলা আইসক্রিম নেওয়া হয়েছে। আমরা এখন টুকটুক করে খাবো। কালকে ফুরিয়ে গেছে যেগুলো নেওয়া হয়েছিল, আজকে তার জন্য দিদিকে বললাম বড় টিফিন বাটি নিয়েছে। আর আমাদের কাজকাম সব কমপ্লিট। এখন বাজছে 10টা বাজতে 10 বাকি। আর কালকে এই বরফ বলছি ফ্রিজ বেশি বাড়ানো ছিল, দিয়ে আইসক্রিম ফুরে গেছে বলে কমানো হয়েছে। আর গলে গলে সেই জল কত সময় গলেছে, এখনও একটা আছে দেওয়া। বুঝছি আজ আর আজকে আবার বাড়িয়ে দেবো তো গলবে না। যেদিন আইসক্রিম ফুরিয়ে যাবে সেই দিন আবার গলবে। তো চলো রেখে দিই, ভাবি এসে খুব খুশি হবে। রেখে দিই, ঠিক আছে? না হলে গলে যাবে, পরে খাবো, ভাবি আসলে খাবো। এখন পরে একটু বাড়িয়ে দিই, যা আছে তার থেকে বাড়িয়ে দিই। আবার যখন আইসক্রিম ফুরিয়ে যাবে দিদির জ্বালা হবে। মুখটা ধুয়ে চলে গেছে, হাওয়া খেতে হবে। তো চলো পরে আসছি, ভাবি আসলে খাওয়া দাওয়া করবো। এক একটা পাতা পড়েছে, সেগুলো দিদি গুছিয়ে রাখছে। চলো পরে আসছি। এসে ঘরে এসে জল খেলাম, জল টল খেয়ে তপাস করে শুয়ে পড়লাম। দিদিও জল খাচ্ছে। শুয়ে শুয়ে অপেক্ষা করি বাবির জন্য। চার্জারের কার্ডটা বারবার সামনে চলে আসছে। ফোনে চার্জ অল্প আছে, দিদির ফোনটা হয়ে গেছে 100 হয়ে গেছে আর আমার ফোনে চার্জে বসালাম। ডবল চার্জার আছে,
আমি ভিডিও শ্যুট করছি তো তার জন্য দেওয়া হয়েছিল। শুয়ে পড়, বাবি বোধহয় আসবে সেই তোমার কটায় আসবে, 10:30টায় আসবে। এখন কটা বাজছে দাঁড়াও দেখি, 10টা বাজছে। আধ ঘন্টা আমরা দুই বোনে শুয়ে থাকি, শুয়ে শুয়ে রেস্ট করি। ভাবি দুটো জিনিস দেখে খুব খুশি হবে, এক আচার কমপ্লিট হয়ে গেছে ওর, আর খেতে তো পাবে না, আর আইসক্রিমটা নেওয়া হয়েছে, খুব খুশি হবে। বলে বলে পড়া হয়ে গেল চুনু? হ্যাঁ, কোথায় একটাও সারপ্রাইজ আছে তোমার জন্য। আসো কাছে এসো, খুঁজতে গেল, সারপ্রাইজ খুঁজে বেড়াচ্ছে। কি খুঁজছো? সারপ্রাইজ থাকে? হ্যাঁ, তুমি খোঁজো, তুমি খোঁজো, খাটের তলে খুঁজলে পেলে না, ওইখানে খুঁজছো পাচ্ছ না, তারপরে বাবা আলমারি খুঁজছে, সারপ্রাইজ ওর মধ্যে থাকে। আমি একটা দিচ্ছি, টাচ দিচ্ছি, খাবার জিনিস, খাবার জিনিস আমি টাচ দিলাম তো, এবার তুমি খোঁজো। আচার খুঁজেছো, আর কোথায়? ই বাবা ভিজে হাত দিয়েছো। বের করবা তো, টাইট হয়ে গেছে, আমি হেল্প করছি, সরো। খোলাতে ব্যস্ত, খুশি? কই দেখি ঘুরো, খুশি অনেকটা। আমি তোমার জন্য আইসক্রিম কিনেছি, আমাকে পাপ্পি দাও ভালো করে, ভালো করে আমার গলা জড়িয়ে ধরে ভালো করে। বাবা এটা আবার কি শোনা, আমার ছোনো আইসক্রিম খাবে, আমার ছোনো আইসক্রিম খাবে। বাবি বলেছে আজকে একা একাই খাবে, আর দেখো এদিকে কারেন্ট চলে গেছে, তাই বাবিকে হাওয়া করছিলাম। আমার আর দিদির যদিও খাওয়া হয়নি, আর ঘরে কয়েকদিন ধরেই কলাগুলো ছিল তো নষ্ট হয়ে যাবে, তাই দিদি বলল আমরা দুজনে খেয়ে নিই। তো বাবি খাচ্ছে একা একা, আর এই ফাঁকে ওর মনাই চলে এসেছে, আর ও তো খেয়ে দিয়ে মনাইয়ের কাছে ছুটে চলে গেছে, আর বাড়ির পুষ্কর সদস্যটার হাতে দিচ্ছে যা এনেছে। তো ওরা দুজনেই গল্প করছে, মনে হচ্ছে কতদিন দেখেনি। তো বাবি তো খুব খুশি তালচাষ পেয়ে। থেকে এই জিনিসটার অপেক্ষা করছি। আমি আর আবার ছোট আমাদের ভালো জিনিস পেয়ে গেছি, তাই না চলো, তাই না চলো চলো। জলের আওয়াজ শুনতে কিন্তু সেই লাগে, কল টিপছিলাম তো তার জন্য বলছি। তো দিদিকে একটু হেল্প করলাম জল তুলে দিয়ে। দিদি এখানে অনেক কাজে পড়ে গেছে, দেখতেই পাচ্ছ, এখানে অনেক কিছু ধোয়া বাছা করতে হবে ওকে একটার পর একটা। এখানে আছে তোমার মাছের ডিম, আর সাথে ছিল চিংড়ি মাছ, আর তোমার চিকেন, আর এটা মনে হয় রুই মাছ। তো এতগুলো ধুতে বাছতে হবে, অনেকটা সময় লেগে যাবে। তো একবারে আনা থাকলে সুবিধা হয়, তাই না, যখন যেটা ইচ্ছা হয় রান্না করে ফেলা যায়। তো সেটাই দিদি বলছিল। তো এখন এগুলো ধুয়েও ফ্রিজে রেখে দেবে, আর যেটা রান্না করবে রেখে দেবে। আমাদের তো সকালে একবার রান্না হয়েছে, সেগুলো তোমাদের সামনে দেখানো হয়নি। আর এখন তোমার চিকেন হবে না চিংড়ি হবে সেটাই ভাবছিলাম। তো এখন আমার বড় কাজ আছে বাবিকে স্নান করা। কালকে বাবি মাম্মামের সাথে স্নান করেছে, তো আজকে তোকে আমাকে স্নান করাতেই হবে। তো ঝটপট স্নান করে তোমাদের সামনে আসছি। বাবিকে স্নান করে দিয়েছি, বাবির স্নান কমপ্লিট, তাই না? ক্রিমও মাখিয়ে দিলাম, আর বাবির মনে ঘুমোচ্ছে, খাওয়া দাওয়া করে। তো গান্ডুকে মাথাতে আশ্রিয়ে দিলাম, এখন বসে চুলটা শুকাও, ঠিক আছে? ওর স্নান করে ওঠে চিন্তা কি, ই তরমুজ কেটেছে, তরমুজটা বানাই এনেছে তালচাষ, সেটা আমরা আজকে ফার্স্ট টাইম ট্রাই করব, বছরের প্রথম। তরমুজটা প্রথম না তো, তোমার হচ্ছে এর আগে তারাপীঠে গেছিলাম, সেদিনকে প্রচুর ওখানে তাল গাছে দেখছিলাম, তখন ছোট ছোট ছিল, এই কদিনে যা বড় হয়েছে। আর তরমুজটাও কিন্তু সেই কালার, ছাড়াতে হবে না। তো দিদি এখন তরমুজটা বানাবে। বাবির তো চিন্তা, ঘুমতে এই স্নান করে উঠে কী খাবে। তো চলো আমরা এখন, বাবি তো শুধু একা খাবে না, আমরাও খেয়ে নেব, ঠিক আছে? পরে আসছি।
আমি তো ভীষণ ভালোবাসি তাল শাঁস খেতে, তো বাবিও খুব পছন্দ করে, দিদিও ভালোবাসে। আর ওর মনাই তো এখন ঘুমোচ্ছে, তার জন্য এর মধ্যে দলে যোগ দিতে পারেনি, ওর জন্য রেখে দেওয়া হয়েছে, ও ঘুম থেকে উঠে খাবে। তো আমি এখন রান্না করতে যাবো, চলো রান্নার সময় দেখা। চলে এসেছি রান্নাঘরে, চিংড়ি মাছ ভেজে আবার তরকারি করা হয়ে গেছে। আর এই সাইডে চিকেনের আলুটা ভেজে নিচ্ছি, এবার চিকেনটা রান্না করে নেব। চিকেনটা প্রায় হয়ে এসেছে, জল ঢেলে দেবো। আর ভাবি ওদিকে বসে আছে চিকেন কষা খাবে বলে। চিকেন রান্না রেডি। ও দেখো ফ্ল্যাশে দিলাম, না হলে বোঝা যাচ্ছিল না। তো এখন নামিয়ে নেব চিকেনটা। ফ্ল্যাশ বন্ধ করে দিই। ভাবি খাচ্ছে ওইদিকে, ভাবিকে তুলে দিয়েছি। রান্না বান্না কমপ্লিট। আর সকালের রান্নাগুলো ভিজে আছে, ঠিক আছে। সকালে সয়াবিন, পটল, আলু হয়েছিল, আর কলা চচ্চড়ি হয়েছিল। এবং চিংড়ি রান্না হলো, আর এখানে তোমার চিকেন রান্না হয়েছে। তো চলো খাওয়া দাওয়া সেরে নিই, পরে আসছি। এখন কটা বাজছে জানো? এখন বাজছে 3:15। আমরা স্নান করিনি, ক্যামেরার সামনে আসতেই লজ্জা লাগে। চলো পরে আসছি, ঠিক আছে, কেটে দিয়ে নিই। তো স্নান টান কমপ্লিট। তোমার হচ্ছে মাথা আছড়ে নিলাম। আর তোমার হচ্ছে বাবি মনে হয় রাস্তা দিয়ে গেল, দিদিও রাস্তা দিয়ে গেছে। ঘুমিয়েছিল, ঘুম থেকে উঠলো। আমি এখন চুলটা শুকাই, ঠিক আছে, পরে আসছি তোমাদের সামনে। সন্ধ্যাবেলায় দেখা হচ্ছে। তো সন্ধ্যা লেগে গেছে, সবাইকে জানাই গুড ইভিনিং। সন্ধ্যা বলতে অনেকটাই সন্ধ্যা পার হয়ে গেছে, এখন 7:30 পার হয়ে গেছে। আর তোমার দিদি তরমুজ কেটে নিয়েছে, এখন হবে তোমার তরমুজের শরবত। এই যে দই, দিদির বাড়িতে বসানো দই, আজকে আমি দিদি খেয়ে ফুরিয়ে ফেলেছি। আজকে আবার নতুন করে বসিয়েছে, তো ওর মনায় আর বাবি গেছিলো দই আনতে। তো এখন দিদি বানাবে। আর লাগবে? আর লাগবে না, ফ্লাশটা দিয়ে দাও না। না পরিষ্কার আছে, ফ্ল্যাশ দেওয়ার দরকার নেই। জুস রেডি রেডি। এবার সব খেয়ে নেবো এখন, তাই না গান্ডু? এর মধ্যে আইস দেওয়া হয়েছে, আর কিছুটা রয়ে গেল, একটু পড়েও গেছে আমার সাথে। তো চলো খেয়ে নি, ঠিক আছে। একবারে ঠান্ডা ঠান্ডা তরমুজের জুস। চলো খেয়ে নি ঠান্ডা ঠান্ডা তরমুজের জুস। এবছর আমার খাওয়া হয়েছিল না, এই আজকেই খেলাম। লস্যি খাওয়া হয়েছে, আর বছরে খাওয়া হয়েছে। আর বছর অনেক, এই বছরে আমের খাওয়া হয়েছে, লস্যি খাওয়া হয়েছে, বেলের খাওয়া হয়েছে, বেলের খাওয়া হয়েছে না। তো এত সময় ছিলাম রান্নাঘরে, তো রান্না বান্না হয়ে গেল। দিদি আমি দুজনাই করছিলাম। রাতে হলো তোমার হচ্ছে পরোটা, দুপুরবেলায় চিকেন আছে, আর সুদ। তো এখন খাওয়া দাওয়া করবো, সবাই খেতে বসে গেছে। এই যে গান্ডুর মনায় দিদি ফোনে কথা বলছে। তো এখন খাওয়া দাওয়া করবো। এখন রাত্রি 9:30 বাজছে, ঠিক আছে। আজকে একটু তাড়াতাড়ি খেয়ে নে, একটু তাড়াতাড়ি শোয়ার ইচ্ছে আছে, সারাদিন আজকে একটু শোয়া হয়নি। তো চলো ব্যাক ক্যামেরায় দেখে দিচ্ছি, আর খাওয়ার পরে ভিডিও শেষ করছি। রাত্রিবেলাকার চিকেন, সুজিটা গরম, তার জন্য পাতে পাতেই দেওয়া হয়ে গেছে। চিকেনটাও গরম করলাম যেহেতু। আমার থালার দিকে খিদি নেই, সন্ধ্যাবেলায় দেখলেই তো টিফিন করলাম। তো চলো খাওয়া দাওয়া করে নিই, পরে আসছি, ঠিক আছে। নিয়ে নাও, তুমি বসে পড়ো। ভালো হয়েছে গান্ডু? তো খাওয়া দাওয়া হয়ে গেছে, রাত্রি এখন 10:30 বাজছে। কি বলছো? আসছি, দাঁড়াও। তো রাত্রি এখন 10:30 বাজছে, খাওয়া দাওয়া কমপ্লিট। এখন শুয়ে পড়বো, ভিডিওটা শেষ করে দিয়ে যাই। মশারি টাঙানো হয়ে যেতে ওর মনে হয়নি। এখন এই যে
তুমি কটায় শুবে? হ্যাঁ, কি কটায় শুবে? একটুখানি কাজ চুপ হয়ে গেলে শুরু করবো। ঠিক আছে, তো চলো। গানের আওয়াজ আসছে, ল্যাপটপে কাজ করছে, গানও শুনছে। তো মিতু, হ্যাঁ, জল জল। দিয়ে তো চলো জল দিয়ে আসি। জলের বোতল। তোমার কাছে গানের আওয়াজ, ভিডিও নিয়ে যাওয়া যাবে না, গানের প্রচন্ড আওয়াজ। না 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 না। তো জল দিয়ে আসলাম আমি সাথে। তো চলো সবাই ভালো থেকে সুস্থ হয়ে দেখা হচ্ছে কালকে নতুন একটা ভিডিও নিয়ে। আর কালকে বাড়ি চলে যাচ্ছে, আজকে তো যাওয়া হলো না, আটকে গেলাম। তো কালকে একদম ফাইনাল, কাল বাড়ি যাচ্ছি। তো দেখা হচ্ছে কালকে, ঠিক আছে? টাটা, বাই বাই, গুড নাইট। দিদিও চলে এসেছে। তো চলো, কালকে ভিডিও করবো কি ঠিক নেই, একবারে বাড়িতে গিয়ে বাড়ির ভিডিওই পাবে। আর হয়তো কালকের দিন আর ভিডিও করবো না, চলে যাব, যাওয়াটা আর শ্যুট করবো না, ঠিক আছে? এই পায়ে লাগলো। তো চলো টাটা, গুড নাইট। আমার গান্ডুকে দেখিয়ে দিই আর একটু, কালকে তো চলেই যাব। গুড নাইট বলে দাও। গুড নাইট। মুখটা তো দেখাই যাচ্ছে না। তো চলো, আমি মশারি এই পাত্রে রেখে দিচ্ছি।